আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ। বন্ধু, আজকে আমরা সূরা বাকারার ৬৭তম আয়াত থেকে বানান সহকারে পড়তে যাচ্ছি। তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, হামজা জাল জার ইজ, ওয়া ইজ, কফ আলিফ জবর ক, এক আলিফ টান। কেন? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এক আলিফ টান। লাম জবর লা, তাড়াতাড়ি। কেন? হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কলা, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান। কীভাবে? পেশের বাম পাশে যজমযুক্ত ওয়াও মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানে পড়তে হয়। মু, সিন খারা জবর সা, এক আলিফ টান। কেন? খারা জবর খারা জের এবং উল্টা পেশ হইলে এক আলিফ টানে পড়তে হয়। ঠিক আছে? এই যে এই উপরে এটা উল্টা পেশ আমরা জানি, তো এখানে খারা জবর হওয়ার কারণে এক আলিফ টান। সিন খারা জবর সা, মুসা। লাম জার লি, কফ ওয়াও জবর কউ, লি কউ। মিম জার মি, হা খারা জার হি, তিন আলিফ মধ্যে মুনফাসিল। কাকে বলে মুনফাসিল? মাদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা থাকলে মধ্যে মুনফাসিল বলে, তিন আলিফ টেনে পড়তে হয়। লি কওমিহি। হামজা নুন জার ইন, গুন্না আছে। কেন? ওয়াজিব গুন্না। কাকে বলে ওয়াজিব গুন্না? হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ থাকলে এটাকে ওয়াজিব গুন্না বলে। এখানে একালি পরিমাণ গুন্না করা ওয়াজিব। ইন, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, এক আলিফ টান খারা জবর হওয়ার কারণে। আর আল্লাহ শব্দের লামটি এখানে মোটা করে পড়তে হচ্ছে, পুর করে পড়তে হচ্ছে। কেন? আল্লাহ শব্দের ডান দিকে জবর হওয়ার কারণে। ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহ। ইয়া হামজা জবর ইয়া, মিম পেশ মু, র পেশ রু, মুরু। কাফ মিম পেশ কুম, ইয়া মুরু কুম। মিম সেকেন্ডের ইজহার স্পষ্ট। মিম সেকেন্ডের বামে বাও আসে নাই, মিমও আসে নাই, তাই কোনো গুণা নাই। ইজহারের হরফ আসছে, স্পষ্ট করে পড়তে হচ্ছে। ইয়া মুরু কুম। হামজা নুন জবর আং, ইকফা। ইকফার তো গোপন করে পড়া। ইকফার হরফ 15টি। তা সা জিম দাল জাল জা, জাল জা, সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। আচ্ছা, তো এখানে আমরা গোপন করে পড়ছি। আং, তা দাল জবর তাজ, বা জবর বা, হা ওয়াও পেশ হু, এক আলিফ টান। আং তাযবাহু, বা জবর বা, কফ জবর ক, বা ক, র জবর র, বা ক র, তা দুই জবর তান, বা ক র তান। কিন্তু অক্ফ করার সময় আমরা জানি যে যদি গোলতা থাকে তাহলে গোলতা হা হয়ে যায়। তাহলে কি হলো? বা কর হান। আবার এটাও জানি আমরা যে অক্ফ করার সময় শেষ অক্ষরে জজম হয়, তো তানবিনটা বাদ জজম হবে। তার মানে অক্ফ করার সময় গোলতা থাকলে হা সাকিন হয়ে যায়, জজম হলে হা হয়ে যায়। র হা জবর রহ, বা কর। কফ আলিফ জবর ক, এক আলিফ টান। লাম ওয়া পেশ লু, তিন আলিফ টান। কলু। হামজা জবর আ, তা তা জবর তাত, তা জবর তা, তাত্তা। খা জের খি, দাল পেশ জু, আতাত্তাখিযু। নুন আলিফ জবর না, এক আলিফ টান। আতাত্তাখিযুনা। হা পেশ হু, জা পেশ জু, হুজু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হুজুওয়ান। কিন্তু দুই জবরের পরে অক্ফ করলে আবার এক আলিফ টেনে পড়তে হয়। এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে আওয়াজ বলে। হুজুয়া। কফ আলিফ জবর ক, এক আলিফ টান। লাম জবর লা, কলা। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, এক আলিফ টান। জাল পেশ জু, আউযু। বা লাম জার বিল, লাম খারা জবর লা, এক আলিফ টান খারা জবর হওয়ার কারণে। আর আল্লাহ শব্দের ডান দিকে জের হওয়ার কারণে
আল্লাহ শব্দের লামটি পাতলা চিকন বিল্লাহ হাজার হি বিল্লাহি আউযু বিল্লাহি হামজা নুন জবর আং ইকফা হামজা জবর আ কাফ ওয়া পেশ কু এক আলিফ টান নুন জবর না আকুনা মিম জের মি নুন লাম জবর নাল মিনাল জিম আলিফ জিম খারা জবর জা এক আলিফ টান হাজার হি জাহি লাম ইয়াজাল্লি এক আলিফ টান নুন জবর না জাহিলিনা কিন্তু অক্ফ করলে শেষ করে জজম হবে এবং এখানে এক আলিফের জায়গায় 3 আলিফ টানে পড়তে হবে ইয়াকে মধ্যে আরজি বলে জাহিলিন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قال أعوذ بالله أن أكون من الجاهلين قاف ألف دور قا এক আলিফ টান লাম দাল পেশ লুদ দেখেন বন্ধু এখানে ওয়াও আছে আলিফ আছে দুইটা আলিফ আছে কিন্তু এগুলাতে হরকত নাই জবরদার পেশ কিছু নাই বিদায় এগুলার উচ্চারণও নাই এমনি অতিরিক্ত লাম দাল পেশ লুদ قالود আইন পেশ উ قالودعو দাল কিন্তু কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হচ্ছে قالودعو লাম জবর লা নুন আলিফ জবর না এক আলিফ টান লানা রা বা জবর রব বা জবর বা রব্বা কাফ জবর কা রব্বাকা তাসদীদ হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে দ্বিতীয়বার নিচের হরকতের সাথে রব্বাকা ইয়া পেশ ইউ বা ইয়া জবর বাই ইউ বাই ইয়া লাম জের ইল এখানে জজম আর তাসদীদ আসছে একসাথে তাই জজমের মান কম তাসদীদের মান বেশি শক্তি বেশি তাই আমরা তাসদীদের উচ্চারণ করতেছি জজমের উচ্চারণ বাদ দিয়ে আরেকটা নিয়ম হচ্ছে নুন সেকেন্ডের পরে লাম এসেছে এখানে ঈদগামে বেলা গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হচ্ছে ইউবাইল লাম জবর লা নুন আলিফ জবর না এক আলিফ টান লানা ইউবাইল লানা মিম আলিফ জবর মা এক আলিফ টান হাজার হি ইয়া জবর ইয়া হিয়া কিন্তু অক্ফ করলে শেষ অক্ষরে জজম তার মানে জবরটা বাদ হয়ে এখানে ইয়াতে জজম হবে আর আমরা জানি জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া হইলে টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে মা হিয়া এর জায়গাত মা হি قاف ألف زبر قا এক আলিফ টান লাম জবর লা قالا হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না নুন জবর না ইন্না হা উল্টা পেশ হু এক আলিফ টান ইন্নাহু ইয়া জবর ইয়া কফ ওয়া পেশ কু এক আলিফ টান লাম পেশ লু ইয়াকুলু হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না নুন জবর না ইন্না হা আলিফ জবর হা এক আলিফ টান ইন্নাহা বা জবর বা কফ জবর ক বা ক র জবর র বা ক র তা লাম দুই পেশ তুল বাকারাতুল এখানে একদম বেলা গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হচ্ছে লাম আলিফ জবর লা এক আলিফ টান ফা আলিফ জবর ফা এক আলিফ টান র জের রি ফারি দদ ওয়াও দুই পেশ দু একদম বাগুন্না ফারিদু ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা এক আলিফ টান ওয়ালা বা কাফ জের বিক রা দুই পেশ রুন বিক রুন অক্ফ করলে বিক্র শেষে জজম হয় ওয়ালা বিক্র আইন জবর আ ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ টান আওয়া নুন মিম দুই পেশ নুম ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া ইকলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্না সহ ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হচ্ছে তো এখানে তানবিনের পরে বা আসছে এই কারণে এই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করছি আমরা আওয়ানুম দুটো মিলিয়ে আওয়ানুম
بايا زبر باي نون زبرنا بين ذال خاطر زبر ذا একালিফ টান লাম জারলি ذالي কাফ জবর কা ذلك অক্ফ করলে শেষ করে কি হবে জজম সেই হিসাবে উচ্চারণটা কি হবে ذلك فا فا زبر فف عين جبر ع ففع لم وبش لو একালিফ টান ففعلوا ميم الف زبر ما একালিফ টান تا হামজা পেশ তু ميم جبر ما را পেশ রু একালিফ টান নুন জবর না তুমারুনা অক্ফ করলে মদ আরজি হিসাবে তিন আলিফ টান শেষে জজম মা তুমারুন قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا بارد بقرة لا فارد فارد ولا بكر فارد ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قاف الف زبر قا একালিফ টান লাম দাল পেশ লুদ قالود কলকলা রব দাল আইন পেশ উ قالوا ادعوا لام جبر لا نون الف زبر نا একালিফ টান লানা রাবা জবর রব বা জবর বা রব কাফ জবর কা রব্বাকা ইয়া পেশ ইউ বা ইয়া জবর বাই ইউ বাই ইয়া লাম জালিল ইউবাইল লাম জবর লা নুন আলিফ জবর না একালিফ টান এখানেও একদম বেলা গুন্না ইউবাইল গুন্না সারা মিলিয়ে পড়তে হচ্ছে ইউবাইল লানা ميم الف زبر ما একালিফ টান লাম ওয়াও জবর লাউ নুন পেশ নু লাউ নু হা আলিফ জবর হা একালিফ টান লাউ নু হা قاف الف زبر قا একালিফ টান লাম জবর লা قالا হামজা নুন জার ইন ওয়াজিব গুন্না নুন জবর না হা উল্টা পেশ হু একালিফ টান ইন্নাহু ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ কু একালিফ টান ইয়াকু লাম পেশ লু ইয়াকুলু হামজা নুন জার ইন ওয়াজিব গুন্না নুন জবর না ইন্না হা আলিফ জবর হা একালিফ টান ইন্নাহা বা জবর বা কফ জবর ক বা ক রা জবর রা বা ক রা তা দুই পেশ তুং ইকফা বাকারাতুং صاد فا جبر صف را الف جبر را চার আলিফ মদ মুত্তাসিল হামজা পেশ উ صفراء فا الف جبر فا একালিফ টান কফ জার কি ফা কি আইন লাম দুই পেশ উল ইনকাম বেলা গুন্না ফাকিউল লাম ওয়াও জবর লাউ ফাকিউল লাউ নুন পেশ নু হা আলিফ জবর হা একালিফ টান ফাকিউল লাউনুহা তা জবর তা সিন রা পেশ সুর তাসুর রা নুন পেশ রুন তাসুরুন ওয়াজিব গুন্না নুন আলিফ জবর না নুন খারা জবর না একালিফ টান ظا زرزي ناظي رايا ذري نون جبرنا ناظرين تين ألف مد عرزي قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها আমরা আবার রিপ্লাই করছি যেহেতু এখানে অক্ফ করার জায়গা নাই তাই আমরা অক্ফ করছি বিদায় আবার দুই এক শব্দ পিছন থেকে পড়ছি فاقع لونها تسر الناظرين قاف الف زبر قا একালিফ টান লাম দাল পেশ লুদ قالود আইন পেশ উ قالوا ادعوا লাম জবর লা নুন আলিফ জবর না একালিফ টান লানা রা বা জবর রব বা জবর বা রব কাফ জবর কা রব্বাকা
ইয়া পেশ ইউ বা ইয়া জবর বাই ইউবাই ইয়া লাম জবর ইল ইউবাইল লাম জবর লা নুন আলিফ জবর না এক আলিফ টান ইউবাইল লানা এখানেও ইদগাম বেলা গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হচ্ছে মিম আলিফ জবর মা এক আলিফ টান হাজার হি ইয়া জবর ইয়া হিয়া মা হিয়া হামজা নুন জবর ইন ওয়াজিব গুন্না নুন লাম জবর নাল ইন্নাল বা জবর বা কফ জবর ক বা ক র জবর র বা ক র তা জবর তা শিন খারা জবর শা এক আলিফ টান তাশা বা জবর বা হা জবর হা বা হা তাশাবাহা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই নুন আলিফ জবর না এক আলিফ টান আলাইনা ওয়াও জবর ওয়া হামজা নুন জবর ইন ওয়াজিব গুন্না ওয়া ইন নুন আলিফ জবর না তিন আলিফ মধ্য মুনফাসিল ওয়া ইন্না হামজা নুন জবর ইন ইকফা শিন আলিফ জবর শা চার আলিফ মধ্য মুত্তাসিল হামজা লাম জবর আল লাম খারা জবর ল এক আলিফ টান এবং মোটা হা পেশ হু ইন্না وإنا إن شاء الله لام جبر لا ميم ها بش مو لا مو تا جبر تا لا مو تا دل و بش دو نون جبر نا أخفق الله تين ألف مد عرضي لا مهتدون قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون صدق الله العظيم বন্ধু আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই বলে বিদায় চাইছি আল্লাহ হাফেজ